এ মুসলমান গো, এই সূরা তেলাওয়াত করতে দেরি হয়, জিবরাইল এসে আমার নবীর সান্ত্বনা দেয়। বেঈমানরা বলে নবীকে আল্লাহ বাদ দিয়ে দিছে, বেজার হয়ে গেছে নবীর উপরে, আল্লাহর সাথে নবীর সম্পর্ক নাই। জিবরাইল এসে শোনায় দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম আলোক উজ্জ্বল দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, কসম রাতের কসম, এমন রাতের কসম নিঝুম আধারে ছেয়ে যায়, গাঢ় আধারে ছেয়ে যায়, এমন নিঝুম রাতের কসম। তাইলে নবীকে সান্ত্বনা দিতে গিয়া, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ প্রথমে দিনের কসম করলেন, রাতের কসম করলেন কেন? আল্লাহর নবীকে আল্লাহ বুঝায় দেয়, ও দোস্ত গো, আপনি শোনায় দেন, এই যে সূর্যের কি তাপ, বলে সূর্যের তো সামান্য তাপ, এর থেকেও বেশি তাপ হলো আমার কালামের, আমার কোরআনের। সূর্যের তাপ যদি তাদেরকে টানা দেই, অনবরত যদি আমি আল্লাহ জমিনে সূর্যের তাপ দিতে থাকি, আমি যদি বিশ্রামের জন্য রাতের ব্যবস্থা না করি, তাইলে একটাও টিকবে না, একটাও বাঁচবে না। টানা যদি সূর্যের আলো আল্লাহ জমিনে ছাড়ে, রাতের ব্যবস্থা না করেন, তাইলে একটা মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ বেঁচে থাকা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? আর রাতের কসম আল্লাহ করে বুঝায় দেয়, যেমন বিশ্রামের জন্য দিনের পাশাপাশি অন্ধকার রাতের প্রয়োজন, অনুরূপ ভাবে আমি আল্লাহ, আমি জানি কোরআনের কত তেজ, আমার কালামের কত ওজন, আমার কথার কত পাওয়ার। বলে মুসা নবী তুর পর্বতে গেছিল, মাওলার কালামের তাজাল্লি পাহাড় সহ্য করতে পারে নাই, জ্বলে ছাই হয়ে গেল, জ্বলে গেল। বলে আমার কথার অনেক ওজন, এটা তো বেঈমানরা বুঝে না, বেঈমানরা বুঝে না। ও দোস্ত গো, আপনার কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। শীতের মৌসুমে আপনি কম্পন আরম্ভ করে দেন, ঘামগুলো টপ টপ করে জড়ায়া জড়ায়া পড়ে, এর মধ্যে আপনার আঙ্গুল মোবারক ফাটা, পাথরের আঘাতে যুদ্ধের ময়দানে আপনার হাত আঘাত প্রাপ্ত হয়েছে, তার ভিতরে আপনি অসুস্থ। এজন্য আমি আল্লাহ কিছুদিন বিশ্রামের ব্যবস্থা করে দিলাম, যেমন তাদের বেঁচে থাকার জন্য দিনের পাশাপাশি রাতের দরকার, অনুরূপ ভাবে আমি আল্লাহ কিছুদিন আপনাকে ওহী পাঠানো থেকে বিরত রাখলাম, যাতে আপনি রাতের মতো একটু প্রশান্তিতে বিশ্রাম নিতে পারেন, ভিন্ন কিছুই না। আল্লাহ বলেন, আমি চাই কি, আর গাদ্দাররা বলে কি, আমি চাই আপনার কষ্ট যাতে না হয়, এজন্য কিছুদিন বিশ্রাম করেন। আর বেঈমানরা বলে আপনার সাথে আমার সম্পর্ক নাকি মাইনাস হয়ে গেছে। ও দোস্ত, আপনি মন খারাপের কি আছে? আপনি কেনই বা মন খারাপ করবেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। পাহাড় ডাক দিয়া বলল, মালিক, না না না, তোমার কোরআনের একটা হরফের ওজন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। যদি কোরআনের একটা হরফ আমাদের উপরে ছেড়ে দাও, আমি পাহাড় জ্বলে ছাই হয়ে যাব, বলে জমিন তছনছ হয়ে যাবে। আসমান ডাক দিয়া বলল, আমি ধ্বংস হয়ে যাব। আয় আল্লাহ, না না না, তোমার কোরআন বহন করা দূরের কথা, একটা হরফের ওজন সহ্য করার এবিলিটি আমাদের নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের সারা ওজন আমার নবী নিজের ভিতরে বহন করেছেন, আমাদেরকে আমরা যাতে তেলাওয়াত করতে পারি, আমরা যাতে বুকে জড়ায় নিতে পারি, সহজ করে দিয়েছেন বলে কোরআনের সব ওজন আমার নবীর ভিতরে আল্লাহ হজম করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপর যখন শীতের মৌসুমে প্রচন্ড ঠান্ডা, সাহাবায়ে কেরাম বর্ণনা দেন, যখন কোরআনের একটা আয়াত নাজিল হইতো, আমরা নজর দিয়া দেখতাম আল্লাহর নবী থর থর করে কম্পন আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর নবীর কম্পন শুরু হয়ে যেত। প্রচন্ড শীতের মৌসুমে নজর দিয়া দেখতাম আমার নবীর ঘাম মুবারক টপ 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 করে গড়ায়া গড়ায়া পড়তো। সাহাবায়ে কেরাম বলেন, বলে বিদায় হজের ভাষণের সময় আমাদের সবার সামনে নজর দিয়া দেখলাম আল্লাহ নবীর কম্পন আরম্ভ হয়ে গেল।
বলে কসওয়া নামক শক্তিশালী উষ্টটি যেটার উপর আমার নবী বহন, যেটার উপর আমার নবী সাওয়ার করতেন, ওই বাহনের উপরে আমার নবী বসা। দেখলাম ওটাও কম্পন আরম্ভ করে দিল। বলে ওটা কাঁপতে কাঁপতে আমরা নজর দিয়া দেখলাম মুহূর্তের মধ্যে জমিনে লুটায় পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। কপাল পোড়া যার উসিলায় কোরআন পাইলা, যার উসিলায় কোরআন তেলাওয়াত করার সুযোগ পাইলা, তারে চিনো না। তোমার মতো কপাল পোড়ায় জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এরে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, এই যে আমার নবীর আল্লাহ অপারেশন গুলো করলেন, 3 নাম্বার অপারেশন করলেন কেন? কোরআন দেওয়ার আগে কোরআন বহনের ফাওয়ার নবীর আল্লাহ দান করে দিলেন। 4 নাম্বার অপারেশন, আল্লাহ নবীর আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত নিয়ে নেবেন। ওখানে যাওয়ার ক্ষমতা কারো নাই। বলে আমার নবী যাতে অনায়াসেই যেতে পারে, এই জন্য ওই সফরের আগে, মেরাজের আগে 4 নাম্বার অপারেশন করে এমন ফাওয়ার নবীর ভেতরে আল্লাহ দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে এতগুলো কথা কেন বললাম? বেঈমানরা অপপ্রচার চালায়, দুশ্মনরা অপপ্রচার চালায়, তদানীন্তন সময়ের মুশরিকরা অপপ্রচার চালায় যে আল্লাহ নাকি নবীরে বাদ দিয়ে দিছে, নবীর সাথে নাকি আমার আল্লাহর এখন আর কোনো সম্পর্ক নাই, আল্লাহ নাকি নবীর উপর বেজার হয়ে গেছে। বলে চারদিকে শুধু আওয়াজ, একদিকে ওহিও আসে না, আরেকদিকে বেঈমানদের মিথ্যাচার, আমার নবীর ভিতরে কষ্ট যন্ত্রণা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ভিতরে কষ্ট নিয়ে আমার মাওলারে ডাকা আরম্ভ করিয়া দেয়। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেও, জিবরাইল যাও যাও যাও। আমার দোস্ত মনে কষ্ট নিয়ে আমারে ডাকা আরম্ভ করে দিয়েছে। বেঈমানরা অপপ্রচার চালায় আমি নাকি দোস্তরে বাদ দিয়ে দিছি, আমার দোস্তের সাথে নাকি আমার কোনো সম্পর্ক নাই, আমি নাকি তিনারে তালাক দিয়ে দিছি, আমি নাকি তিনার উপরে বেজার হয়ে গেছি। নবীর সামনে দাঁড়াইয়া এমন এমন বাজে মন্তব্য করে, আর অন্যদিকে আমার নবীর মনে কষ্ট। আমার নবী আমারে ডাকা আরম্ভ করে দিয়েছে, ও জিবরাইল যাও যাও যাও। সূরা দোহা দিলাম আমার নবীর শুনাইয়া, আমার নবীর মনের কষ্ট দূর করে দাও, কলজাটা ঠান্ডা করে দাও, আর বাতিলদের মিথ্যা অপবাদের দাঁত ভাঙা জবাব শোনায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, দিল নরম করে দেন। জিবরাইল দ্রুত গতিতে আমার নবীর সামনে হাজির হয়। জিবরাইল এসে আমার নবীর সান্ত্বনা দেওয়া শুরু করে দিলেন, আর বেঈমানদের কথার জবাব দেওয়া শুরু করলেন। জিবরাইল এসে তেলাওয়াত শোনায়, যারা পারেন তারা পড়েন, যারা পারেন না একটু মনোযোগ দিয়ে শোনেন, আফসোস করেন, চেষ্টা করেন। যারা পারে চেষ্টার কারণে, আফসোসের কারণে তাদের সমান সওয়াবের মালিক যিনি বানায় দিবেন, বলেন তিনি কে? একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر
ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গো, এই সূরা তেলাওয়াত করতে দেরি হয়। এখন আপনারা যে আল্লাহু আকবার বলেছেন, আমার নবী চিল্লায়া আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলতে দেরি করেন নাই। বলে জিবরাইল যখন এই নাতে মুস্তাফা আমার নবীরে শোনায় দেয়, আমার নবী আওয়াজ দিয়ে বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার নবীও আল্লাহু আকবার বলেছেন। বলে নবীর আমলের সাথে উম্মতের আমল যদি মিলিয়া যায়, মাওলার দরবারে কবুল হতে দেরি হবে না। একটু মহব্বতে কলজা থেকে চিল্লায়া আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গো, জিবরাইল এসে আমার নবীর সান্ত্বনা দেয়। বেঈমানরা বলে নবীকে আল্লাহ বাদ দিয়ে দিছে, বেজার হয়ে গেছে নবীর উপরে, আল্লাহর সাথে নবীর সম্পর্ক নাই। জিবরাইল এসে শোনায় দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কসম, আলোক উজ্জ্বল দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, কসম রাতের কসম। এমন রাতের কসম নিঝুম আধারে ছেয়ে যায়, গাঢ় আধারে ছেয়ে যায়, এমন নিঝুম রাতের কসম। তাইলে নবীকে সান্ত্বনা দিতে গিয়া, আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ প্রথমে দিনের কসম করলেন, রাতের কসম করলেন কেন? আল্লাহর নবী আল্লাহ বুঝায় দেয়, ও দোস্ত গো, আপনি শোনায় দেন, এই যে সূর্যের কি তাপ, বলে সূর্যের তো সামান্য তাপ, এর থেকেও বেশি তাপ হলো আমার কালামের, আমার কোরআনের। সূর্যের তাপ যদি তাদেরকে টানা দেই, অনবরত যদি আমি আল্লাহ জমিনে সূর্যের তাপ দিতে থাকি, আমি যদি বিশ্রামের জন্য রাতের ব্যবস্থা না করি, তাইলে একটাও টিকবে না, একটাও বাঁচবে না। টানা যদি সূর্যের আলো আল্লাহ জমিনে ছাড়ে, রাতের ব্যবস্থা না করেন, তাইলে একটা মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ বেঁচে থাকা সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? আর রাতের কসম আল্লাহ করে বুঝায় দেয়, যেমন বিশ্রামের জন্য দিনের পাশাপাশি অন্ধকার রাতের প্রয়োজন, অনুরূপ ভাবে আমি আল্লাহ, আমি জানি কোরআনের কত তেজ, আমার কালামের কত ওজন, আমার কথার কত পাওয়ার। বলে মুসা নবী তুর পর্বতে গেছিল, মাওলার কালামের তাজাল্লি পাহাড় সহ্য করতে পারে নাই, জ্বলে ছাই হয়ে গেল, জ্বলে গেল। বলে আমার কথার অনেক ওজন, এটা তো বেঈমানরা বুঝে না, বেঈমানরা বুঝে না। ও দোস্ত গো, আপনার কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। শীতের মৌসুমে আপনি কম্পন আরম্ভ করে দেন, ঘামগুলো টপ টপ করে জড়ায়া জড়ায়া পড়ে, এর মধ্যে আপনার আঙ্গুল মোবারক ফাটা, পাথরের আঘাতে যুদ্ধের ময়দানে আপনার হাত আঘাতপ্রাপ্ত হয়েছে, তার ভিতরে আপনি অসুস্থ। এজন্য আমি আল্লাহ কিছুদিন বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। যেমন তাদের বেঁচে থাকার জন্য দিনের পাশাপাশি রাতের দরকার, অনুরূপ ভাবে আমি আল্লাহ কিছুদিন আপনাকে ওহী পাঠানো থেকে বিরত রাখলাম, যাতে আপনি রাতের মতো একটু প্রশান্তিতে বিশ্রাম নিতে পারেন, ভিন্ন কিছুই না। আল্লাহ বলেন, আমি চাই কি, আর গাদ্দাররা বলে কি, আমি চাই আপনার কষ্ট যাতে না হয়, এজন্য কিছুদিন বিশ্রাম করেন। আর বেঈমানরা বলে আপনার সাথে আমার সম্পর্ক নাকি মাইনাস হয়ে গেছে। ও দোস্ত, আপনি মন খারাপের কি আছে? আপনি কেনই বা মন খারাপ করবেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? একটু দিল নরম করে দেন, দ্রুত কিছু কথা শোনায় বিদায় নিব। আল্লাহ নবী আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত, আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, আপনার উপর বেজারও হই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, বাদ দেয় নাই। ওয়া মা ক্বালা, আর আপনার রব আপনার উপর বেজারও হয় নাই। আমি আল্লাহ আপনার সাথে আছি, এটা তো আপনিও জানেন। তো তাদের কথায় আপনি মনে কষ্ট নেওয়ার কি আছে? ও দোস্ত, আবার মনে কষ্ট নিয়েন না, চোখের পানি ছাড়িয়েন না, আপনি আফসোস করিয়েন না, কান্না করিয়েন
নিয়েন না। আজকে ঘরের পাশের মানুষগুলো আপনার সামনে দাঁড়ায় বেয়াদবি করে। ওই আবু লাহাইবা, ওই গাদ্দার, তার বিবি আপনার সামনে দাঁড়ায় বেয়াদবি করে। বাইতুল্লাহ আপনার বিরোধিতার আওয়াজ, রাস্তাঘাটে আপনার বিরোধিতার আওয়াজ। আপনার জন্য বাইতুল্লাহ তালা লাগানো হয়, বলে সব জায়গায় শুধু আপনার বিরোধিতার আওয়াজ। ও দোস্ত, ওই দিন বেশি দূরে না যেদিন আমি আল্লাহ আপনার হাতে বিজয়ের চাবি কাঠি উঠায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। টেনশনের প্রয়োজন নাই, চিন্তার প্রয়োজন নাই। আপনার আগের দিন যা গেছে চলে গেছে, সামনে যত সময় আসবে, পরের যত মিনিট আসবে, পরের যত ঘন্টা আসবে, পরের যত দিন আসবে, শুধু ভালো আর ভালো আসবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ। আগের দিন যা গেছে গেছে, সামনে যত দিন আসবে তত শুধু নবীর পাগলাদের, নবীর আশিকে রাসূলদের সময় আসবে। কথা কোন ঠিক কিনা? এ কথা আমার না বলেছেন আমার মালিক আল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, হাবিব আমার, শুনিয়ালান। আজ রাস্তাঘাটে আপনার বিরুদ্ধে মিছিল দেওয়া হয়, বাইতুল্লাহ আপনার বিরুদ্ধে মিছিল দেওয়া হয়, বলে বাজার আপনার বিরুদ্ধে আওয়াজ দিয়া গরম করা হয়, সব জায়গায় আপনার বিরোধিতার আওয়াজ। বলে আগের দিন যা গেছে গেছে, এখন থেকে পরের যত মিনিট আসবে শুধু আপনার ভালো আসবে, ভালো আসবে, ভালো আসবে। খারাপ দিন চলে গেছে, সামনে শুধু ভালো সময় আসবে। দুনিয়াতেও ভালো, পরকালেও ভালো। অতএব টেনশনের, চিন্তার কোনো কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আর সামান্য সময় দিলটা নরম করেন, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কোরআন কার কথা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কোরআন কার কথা? যখন এই আয়াতগুলো নাজিল হয়েছিল, আবু জাহিল্লা, উতবা সাহেবা, উলিদ বিন মুগিরা হাসছে, কয় কি পাগলে কয় কি তার রব নাকি বলছে তার বিজয়ের সময় শুরু হয়ে গেছে, অথচ রাস্তা আমাদের দখলে, বাজার আমাদের দখলে, দেশ আমাদের দখলে, সব আমাদের, লোক আমাদের, জনবল আমাদের, সম্পদ আমাদের। এই ফকিরগুলা বলে কি তাদের বিজয় নাকি খুব নিকটে। ইমানের আওয়াজ দিয়া বলবেন কোরআন কার কথা? এজন্য আল্লাহর কোরআনে যেটাই বলেছেন, ভবিষ্যৎবাণী যেটাই দিয়েছেন, ওটাই শতভাগ 16 আনা বাস্তবায়ন হয়ে গেছে। বলে আল্লাহ নবীকে আল্লাহ বললেন বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না। বলে ওরা তো আপনাকে জমিন থেকে বিদায় করে দিতে চায়, ওরা আপনার সাথীদেরকে বিদায় করে দিতে চায়, বলে আপনার রিসালাতের আওয়াজ বন্ধ করে দিতে চায়। না না না, ওই দিন বেশি দূরে না যেদিন সব জায়গায় আপনার রিসালাতের ধ্বনি শোনা যাবে, তাওহীদের আওয়াজ শোনা যাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। বেশি দিন সময় লাগে নাই, বেশি দিন লাগে নাই, অল্প কয়েক বছরের ব্যবধানে বাইতুল্লাহর চাবি কাঠি আমার নবীর হাতে উঠায় দিয়েছেন কে? আবু জাহিল্লাকে জমিন থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। বলে বড় বড় গাদ্দার গুলারে বদরের প্রান্তরে উচিত শিক্ষা দিয়ে আমার আল্লাহ জমিন থেকে বিদায় করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীরে আল্লাহ তাআলা সান্ত্বনা দেয়, ও দোস্ত গো, টেনশনের কারণ নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনার ব্যবস্থা করে দিলাম। শুনিয়ালন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এত অধিক পরিমাণে দিবেন, আমি আল্লাহ আপনাকে এত প্রচুর নিয়ামত দান করব, আপনি খুশি না হয়ে পারবেন না, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ সূরা কাউসারে আমার নবীরে জানায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার।
দোস্ত আমি আপনারে কাউসার দিলাম। কাউসার মানে কি? আল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াশ শাফাআতি ওয়া নাহওয়িহা। বলে আমি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণের মালিক বানায় দিলাম। ও নবী, আমি আপনাকে শুধু নবী বানাইলাম না, সব নবীদের নবী বানায় দিলাম। ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, মানে কোরআন দিলাম। ও দোস্ত আমার, আমি আপনাকে শাফাআতে কুবরার অধিকারী বানায় দিলাম, মাকামে মাহমুদ দান করে দিলাম। আপনি সবার উপরে, আপনার নিচে অন্যান্য নবীরা থাকবে। বলে ইত্যাদি ইত্যাদি যত অসংখ্য অজস্র নিয়ামত কল্যাণ, এগুলোর চাবিকাঠি আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আপনাকে এত অধিক নিয়ামত দেব, আপনি খুশি না হয়ে পারবেন না, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী তখনই সাথে সাথে ডাক দিলেন আল্লাহকে, ইযা লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আয় আল্লাহ, ও মুসলমান ইমানদার, ও কালেঙ্গার মুসলমান নবীর আশিকের দল, একটু কলিজা থেকে মাওলাকে ডাক দেন। কখন জানি জবানে তালা লাগিয়া যায়, বলা যায় না। যে কোনো মুহূর্তে জবান চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কখন জানি চোখের আলো জীবনের জন্য নিভে যায়, বলা যায় না। কখন জানি শ্রবণ শক্তি বিদায় হয়, বলা যায় না। মুসলমান, জবান বন্ধ হওয়ার আগে একটু জবান দিয়া মাওলারে কলিজা থেকে ডাক দাও, বলো আল্লাহ। একটু মহব্বতে বলো আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ए मुसलमान ইমানদার, একটু দিলটা নরম করে দাও, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও। দুনিয়াতে আমার আপন কেউ নাই, এমন কি মাও আমার আপন না, বাবাও আমার আপন না, বিবিও আমার আপন না। নজর দিয়ে দেখবেন, দুনিয়ার আমি সবার কাছে কামলা। যতদিন আমি দুনিয়ার মানুষের কামলা দিতে পারি, সবার কাছে দাম। বাবার সন্তান যদি 5 জন হয়, দেখবেন একটা সন্তানকে বাবা একটু বেশি ডাকে, বেশি মহব্বত করে। বলে যে এই সন্তানটা বাবা মার হক বেশি আদায় করে, বাপ মা ওই সন্তানটারে বেশি কাছে ডাকে। মাঝে মধ্যে দেখবেন বাবা মা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে, সন্তানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে। বলে দুনিয়াটা এমনই, দুনিয়াতে আমি যতদিন কামলা দিতে পারি ততদিন আমার দাম। কামলা দিতে পারবো না, যত দ্রুত সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দুনিয়ার মানুষগুলো মাটি চাপা দিয়া চলে আসবে রে বাবা। এজন্য দুনিয়ার পাগল হইয়া লাভ নাই। যদি মদিনাওয়ালার পাগল হতে পারি, কপালটা খুলিয়া যাবে। বলেন, দিল পরিষ্কার করে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনাওয়ালার পাগল হতে চাই কি চাই না?